বিশিষ্ট অতিথি হযরত মৌলানা আব্দুল মুকিত সাহেব আমাদের সামনে হাদিস ও কোরআন অনুযায়ী যে সমস্ত ভাষণ বা যে সমস্ত কথা তুলে ধরছেন, আমরা সকলেই এই সমস্ত কথা আমলে আনার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। এর জন্য ওনাকে আমরা সবাই বা আপনাদের সবারই তরফ থেকে, গ্রামবাসীর সবারই তরফ থেকে আমি ওনাকে মোবারকবাদ জানাই। তারপর আমার শেষ পর্যায়ে মুখ্য অতিথি হিসেবে ওস্তাদে হাদিস অর্থাৎ শাইখুল হাদিস আশরাফুল উলুম কলকাতা থেকে আসছেন হযরত মৌলানা হাফিজ সানাউল্লাহ সাহাব, উনি আমাদের সামনে বা আমাদেরকে বহু মূল্যবান কথা দিয়ে আমাদেরকে আমলের আনার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونحن له مسلمون. وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذين بشر به المرسلون صلى الله عليه وعلى آله وأصحابه الذين فازوا كلهم أجمعون. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كتابه المجيد وفي البرهانه الحميد: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله
واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال الله تبارك وتعالى في آخر الآيات يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف الصلاة عماد الدين فقد أقامها أقام الدين ومن تركها فقد ترك الدين وقال النبي صلى الله عليه وسلم الصلاة متعمدا فقد كفر أو كما قال عليه التحية والسلام محترم মমিন দোস্ত বুজুর্গ, সব থেকে মেন কথা হলো যে আমি যেটা বলবো, যেটা জিজ্ঞাসা করব, আপনারা জাগ্রত হন এবং সেই কথার পজিটিভ জবাব আমাকে অবশ্যই দিবেন। তাহলে আমি বুঝবো এটা যে আমার ভাষা আপনারা পরিপূর্ণ স্পষ্টভাবে বুঝতে পারতেছেন। সমস্ত প্রশংসার মালিককে, আমাদের সৃষ্টিকর্তাকে, দুনিয়ার বুকে লালিত পালিত করছেন কে? শুকরিয়া আদায় করা দরকার কার? তো সকলে শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। কার দিকে উপলক্ষ করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমরা জানি? কাকে সামনে রেখে আল্লাহ তাআলা এত মানবকে দুনিয়ার বুকে পাঠিয়েছে আমরা জানি? আল্লাহ তাআলা সমস্ত মখলুককে শুধু একজন ব্যক্তিকে দারোমাদার করে গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কাকে? কজনকে? শুধু একজন ব্যক্তিকে সামনে রেখে গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সে ব্যক্তিকে জি তিনি হলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছি সকলেই আপনারা জানেন কলকাতা থেকে। গতকাল দুপুর থেকে সফরে ছিলাম, আজকেই দুপুরে এসে উপস্থিত হয়েছি। ওখান থেকে রেডি হয়ে সমস্ত কাজকাম থেকে ফারাগাত করে অফিসে এখানে এসে হাজির হয়েছি। আজকে অল্প সময় যে আপনাদের কাছে অতিবাহিত করতে এসেছি, অল্প সময়ের মওযু বড় মজাদার। অল্প সময় আমরা প্রায় দীর্ঘত 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ওয়াজ শুনতেই রয়েছি, শুনতেই থেকেছি। অনেকজনের মধ্যে থাকান চলে এসেছে। কি মনে থাকান এসেছে নাকি? ভেঙে তো কেউ পড়েননি? ইনশাল্লাহ হবে আর 1-1.5 ঘন্টা হবে ইনশাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য হবে ইনশাল্লাহ। মওযু হলো আজকের যে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাকে পাঠিয়েছেন। দুনিয়ায় আমার কাজ কি? আমার মায়ের কোল থেকে দুনিয়ার মুখে আসা পর্যন্ত, অর্থাৎ দুনিয়ায় আমি যেই এসেছি সেই থেকে নিয়ে আমার কাল কিয়ামত পর্যন্ত আমার কার্যনীয় কি, আমার কি করা লাগে, এটা হলো আজকের বয়ানের মেন মওযু, মেন বিষয় ভিত্তি। এর মধ্যে ইনশাআল্লাহ কিছু পরাদিক কথা হতে থাকবে। সর্বপ্রথম কিছু কথা যেটা জানা দরকার, যে কথা জানলে তারপর থেকে এবার আমার স্টপিজ, আমার যে নলেজ সেটা চালু করবো ইনশাআল্লাহ। সব থেকে প্রথম আমরা এটা ভাবি যে আমাদের দুনিয়ায় আসার আগে একটা জায়গা আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন। সেই জায়গাটা আমরা সকলে জানি, সেটা হলো আরওয়াহ। কি নাম? আরওয়াহ। রূহের জামা আরওয়াহ। তো আমরা সেই জায়গায় সকলে একসাথে জমা হয়েছি।
জমা হয়ে আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি। সেই দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, তোমাদের প্রভু কে? তোমাদের প্রভু যে আমি, এটা তোমরা স্বীকার করো। তো আমরা সেই দিন আল্লাহর কাছে বলে এসেছিলাম যে ক্বালু বালা, এক স্বীকারে এক অঙ্গীকারে নিশ্চয়ই মওলা আপনি একমাত্র আমাদের প্রভু। কে? আপনি একমাত্র আমাদের প্রভু। তারপর আল্লাহ তাআলা সবথেকে প্রথম এই মখলুককে যখন দুনিয়ার বুকে পাঠাবেন মুহাম্মাদের উম্মত করে, সবথেকে প্রথম আমাদের নবী, আমাদের সর্দার, জিনার জন্য দুনিয়া নির্ধারিত হয়েছে, তিনার বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য মহান আল্লাহ তাআলা অর্ডার করলেন যে আয় আদম, তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতের দরজার সামনে যখন প্রবেশ করলেন হযরতে আদম, এসে যখন জান্নাতের দরজার দিকে তাকায়, উপরে দু কোণায় দু সাইডে লেখা আছে ওয়ান সাইড প্লাস লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় সেকেন্ড সাইড প্লাস লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে তো বুঝে এসেছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দের অর্থটা কি, এটা তো আমি বুঝে পেলাম না। আল্লাহ তাআলা বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এ শব্দ বড় আসান, তোমার মাবুদ আমি এটা তো তুমি নির্ধারিত করেছো, কিন্তু মুহাম্মদ এই ব্যক্তির নাম আপনার সাথে কেন লাগানো আছে? ব্যক্তির নাম আপনার সাথে কেন লাগানো আছে? তো আল্লাহ তাআলা বলছেন হাবিবি, এটা আমার বন্ধু, তাই নাম এর কার সাথে? আমার সাথে। সেটাকে বলছে এমন একজন নবী আদম থেকে নিয়ে পুরো যতদিন পর্যন্ত আম্বিয়াদের ওয়ারিস বানানো থাকবে, আম্বিয়া লাগাতার জারি থাকবে। আল্লাহ তাআলা বলছেন ততদিন পর্যন্ত যতদিন নবী আসবে, আর যখন মুহাম্মদ দুনিয়ার বুকে এসে যাবে সেই সময় পুরো দুনিয়ার নিজামকে বন্ধ করে দেওয়া হবে। আম্বিয়াওয়ালা নবীওয়ালা জিন্দেগি তো মুহাম্মদ পর্যন্ত চলবে, মুহাম্মদের পরে নবীওয়ালা জিন্দেগি আর হবে না, এরপর থেকে তার উম্মত হবে নবীদের ওয়ারিস। তাই তো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রসুল হাদিস পাকের মধ্যে বলছেন যে এরপর অর্থাৎ মুহাম্মদ যে লাস্ট নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোন নবী আসবে নাই। তখন সাহাবা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি শ্রেষ্ঠ নবী হন তাহলে এই নবীওয়ালা যে সিলসিলা যে জারি ছিল এতদিন পর্যন্ত, তাহলে এই নবীওয়ালা সিলসিলা কি মিটে যাবে? দুনিয়ায় কি ঈমান খতম হয়ে যাবে? দুনিয়ায় কি দিন বাকি থাকবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা চেহারার মুখে হাসি নিয়ে বললেন যে হে সাহাবা, তোমরা আমার ওয়ারাসাতের মধ্যে তোমরা সব থেকে খাস, তাই তোমাদের নাম দেওয়া হয়েছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপরে আল্লাহ তাআলা রাজি আছে সেটা হচ্ছে তোমরা। তখন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সময়টা যখন শেষ হয়ে যাবে তারপর কি হবে? আল্লাহ রসুল বলছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা চিন্তা করো না, তোমরা ভেঙে পড়ো না, শুধু তোমরা আমার হাদিসগুলোকে, আমার পরের আকওয়ালগুলো, আমার যে কওল রয়েছে সেগুলো পরাধিকভাবে মানবের কাছে পৌঁছাতে থাকো। আর এর সর্দার হয়ে দাঁড়াবে উলামাদের, এর আম্বিয়াদের, যত আম্বিয়া এসেছেন সকল আম্বিয়ার সর্দার হয়ে দাঁড়াবে ইন্নাল উলামা। আল্লাহ তাআলার যে ইলম অর্জন করবে, আল্লাহ রসুলের হাদিস কিনে গবেষণা করবে, সেই হবে আম্বিয়াদের ওয়ারিস। তাই আমরা বড় টাকা খরচা করে অনেক দূর থেকে বসে বিভিন্ন রকম কষ্টকে ভোগ করে ঠান্ডা কাল জর্জরিত হয়ে তাও আমরা এসেছি শুধুমাত্র কিছু দিন, কিছু কোরআন, কিছু হাদিসের কথা শোনার জন্য। তো সেই যে আদম
জান্নাতের বুকে জান্নাতের দরজায় যখন প্রবেশ করার পরে আল্লাহ তাআলা যখন তার জবাব দিল, মুহাম্মদ হলো সেই ব্যক্তি যে সমস্ত আম্বিয়ার থেকে নেক, যে সমস্ত আম্বিয়া নয় কুল মাখলুকার থেকে সৎ, কুল মাখলুকাতের থেকে সব থেকে স্রষ্টা হলো মুহাম্মদ। আদমকে বলল যাও তুমি জান্নাতে প্রবেশ করো। তো হযরতে আদম জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। এই আয়াতটা এর শানে নুজুল, হযরতে আদমকে যখন জান্নাতে প্রবেশ করালেন, প্রবেশ করানোর পরে হযরতে আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুজনকে বলা হলো যে পুরো জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করবেন, শুধুমাত্র এই গাছের ফল ব্যতীত পুরো জান্নাতে তুমি আয়াস ভোগ করো। তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ঠিক আছে, যদি আপনার নিকট এই ফল খেতে মানা তাহলে আমি আর ফল খাবো না। কিন্তু পিছনে শয়তান রয়েছে যে বারবার টোকা দেয় হযরতে আদমকে, হে আদম তুমি ওই ফল খাও। আদম আলাইহিস সালাম বলছেন যে এটা আমার মাওলার হুকুম, আমাকে ফল খেতে মানা করেছে আর আপনি বারবার আমাকে বলছেন ফল খাও। তো যখন শয়তান আদম থেকে হার মেনে নিলেন, আদমকে যখন মানাতে পারলেন না, তারপরে শয়তানের মাথায় বুদ্ধি এলো যে কোনো মহিলার দিল তো বড় নরম হয়, বড় আসান হয়, কোনো মহিলাকে যদি ভালো করে মা হাওয়া আলাইহিস সালামকে যদি সুন্দরভাবে বোঝানো যায় তাহলে এই আদম এবং মা হাওয়াকে জান্নাত থেকে বের করানো আসান হয়ে যাবে। আসলে এর একটা কারণ আছে যে আদম থেকে নিয়েই আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করবে, এটাই হচ্ছে কানুন তাকদীরান ছিল। আমরা মনে করছি হয়তো আদম ভুল করেছে তাই আমাদেরকে দুনিয়ায় আসতে হয়েছে, জি না, আদম থেকে দুনিয়া চালু করবে আল্লাহ তাআলা এটা জানতেন, তাই আদমকে জান্নাতে প্রবেশ করিয়ে ওই ভুল কাজ করালেন। আল্লাহ পারতেন না? আল্লাহ যদি চাইতেন ওই ফল গাছটাকে ওখান থেকে মিটিয়েই দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলা চেয়েছেন দুনিয়া তৈরি করব। তো হযরতে মা হাওয়াকে যখন শয়তান বারবার করে বলল, ও মা হাওয়া আমি তোমার কল্যাণ চাই, আমি তোমার ভালাই চাই, এই যে জান্নাতে যে ফলটা খেতে আল্লাহ তাআলা তোমাদেরকে মানা করেছে, এই ফলটা কি ফল তুমি যদি জানো, তুমি সব থেকে প্রথম দুনিয়ার সমস্ত জান্নাতের নিয়ামত ভোগ করার আগে এই গাছের ফলটাকে ভোগ করবে। তো মা হাওয়া চিন্তায় পড়ে গেল, বলছে যে কি ফল, আরে নিয়ামত বা কি, এর উপকৃত কি? বলছে এই ফল যদি তুমি খাও চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আর ওদিকে আল্লাহ বলেছে যদি এই ফল খাও তুমি জান্নাতি অস্থায়ী হয়ে যাবে। যদি তুমি এই ফল খাও তোমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে, কেননা ওই ফল খেলেই আপনাকে টয়লেট ইউজ করতেই হবে। আর জান্নাতি ব্যক্তিরা যা খায় আল্লাহ তাআলার আজিমুস শান অর্থাৎ আল্লাহ তাআলার কারামত, যে সেই জিনিসগুলো আস্তে আস্তে আল্লাহ তাআলা হাওয়ায় অটোমেটিকলি হজম করে দেয়। তো মা হাওয়াকে এমন করে বুঝালেন, মা হাওয়া এসে বলছে, আদম আমরা জান্নাতে চিরস্থায়ী থাকতে চাই, দুনিয়ার বুকে যেতে চাই না, তাই আমার আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি ফল খেতে মানা করেছে। জিবরাইল ওদিক থেকে বলছে, হে আদম তুমি জান্নাতের ওই ফল খাও না, তোমাকে আল্লাহ তাআলা যেহেতু মানা করেছে তোমাকে জান্নাতে চিরস্থায়ীর জন্য। আদম বলছে, আমার বিবি বলছেন যে এই ফল যদি আমরা না খাই আমাদেরকে জান্নাত থেকে বের করিয়ে দিবে, আর তুমি বলছো তোমার আল্লাহ বলেছে যদি ফল খাই তাহলে জান্নাত থেকে বের করিয়ে দিবে। কিন্তু এইখানে একটু পানি ধরেন, এইখানে আকল কি বলছে, এবার দিমাগ ফিট করাই। দিমাগ চাচ্ছে যে জান্নাতের সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা ভোগ করতে বলেছেন, তো এই ফলটাই বা খেতে কেন মানা করেছে? হয়তো এই ফলটা এই জন্য মানা করেছে আল্লাহ তাআলা জান্নাতে হয়তো চিরস্থায়ী রাখতে চায় নাই। তারপর যখন জিবরাইল এসে বারবার আদমকে বলল, হে আদম তুমি ওই ফল খেও না, যদি ওই ফল খাও তাহলে কিন্তু তোমাকে জান্নাত থেকে বার করিয়ে দেব। তারপরেও হযরতে আদম কিছুতেই শুনতে চাইলেন না।
যে যদি ফল খাই জান্নাত থেকে বের করে দিবে। আল্লাহ এত নাশুকুর তো নয়। আল্লাহ তাআলা এত নাশুকুর তো নয় যে আল্লাহর একটা ফল খাবো আল্লাহ জান্নাত থেকে বার করিয়ে দিবে। বলে হযরতে আদম আর মা হাওয়া দুজনে যে জান্নাতের ওই ফলটা যেটা মানা করেছে খাওয়ার পরে দুজনকে উলঙ্গ করে দেওয়া হলো, জান্নাতি লিবাস ছিনিয়ে নেওয়া হলো, জিবরাইলকে আদেশ করা হলো দুজনকে জান্নাতের বাইরে করে দাও। তো হযরতে আদম, যখন আদমকে দুনিয়ার বুকে পাঠানো হয়, পুরো নাঙ্গা অবস্থায় দুজন কোন রকম পাতা নিয়ে নিজের লজ্জাস্থান ঢেকে রয়েছে। বলছে ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা। এদিকে আদমকে বলছে যে আদম, তোমাকে আমি দুনিয়ার বুকে পাঠাচ্ছি, তোমার এবার নিজাম তুমি দুনিয়ায় শুরু করো। আয়াতটা ভুল বললাম, দুনিয়ায় যে তোমাকে আমি পাঠিয়েছি এবার তুমি দুনিয়ার নিজামকে শুরু করো। তারপর হযরতে আদম থেকে পুরো ডিটেলস অতদূর আসবো না, এবার আমরা নিজের মায়ের কোল পর্যন্ত আসি। তো সব থেকে প্রথম যে তাফসীর করলাম রূহের জগৎ, অর্থাৎ যেখানে আমার আল্লাহ তাআলা সকল রূহকে জমা করে বলেছিল তোমার রব কে, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা এক কথাই স্বীকার করে এসেছি, কলু বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। তারপর আমরা যখন দুনিয়ার বুকে আদম থেকে নিয়ে পুরো একদম ঈসা পর্যন্ত শেষ করলাম, এবার মুহাম্মদ যখন আসলো, মুহাম্মাদের উম্মত করার জন্য যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলো ফেরেশতা তোমাদের কি মতামত বলো, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আখিরি নবী মুহাম্মাদের উম্মত করে দুনিয়ার বুকে মানুষকে পাঠাতে চাই। সাহাবা এই ফেরেশতা বড় খেপড়ে গেলেন, বলছে মওলা, হযরতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী এসেছে যুগে যুগে, সমস্ত আম্বিয়াকে কোনো না কোনো সময় কেউ গালি দিয়েছে, কেউ পাথর দিয়ে আঘাত করেছে, কেউ বিভিন্ন রকম ভাবে রেগিয়েছে, টর্চার করেছে। আবার এই মুহাম্মদ যে সমস্ত আম্বিয়ার সর্দার হবে, যে সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ হবে, সেই মুহাম্মাদের উম্মত করে দুনিয়ার বুকে পাঠাচ্ছেন, ইনাকেও তো গালিগুলোজ করবে, ইনাকেও তো টিটকিরি মারবে, ইনাকেও তো পাথর দিয়ে আঘাত করবে। তো আমার আল্লাহ তাআলা বলে ফেরেশতা শুনে রাখো, তোমাদের দিমাগ যতটুকু চলে, তোমাদের মন যতটুকু চলে, তোমাদের থেকে আমার আকাল, আমার ঠিকানা অনেকটা পরিমাণ দূর। তোমরা হয়তো ভাবছো মুহাম্মদকে এই উম্মত গালি দিবে, কিন্তু এই মুহাম্মাদের উম্মত যে হবে সে সমস্ত হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত যত আম্বিয়া যুগে যুগে আসবে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের যে দাম হবে, মুহাম্মাদের উম্মতের দাম তার থেকে দ্বিগুণ হবে। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদের উম্মতের দাম তার ডবল হবে। তারপর যখন মুহাম্মাদের উম্মতকে মানা করা হলো, আল্লাহ তাআলা বললেন যে না, এরা সব থেকে ইন্টারন্যাশনাল দামি মিউজিয়াম, সব থেকে উত্তম, এই হচ্ছে এই কওম হযরতে মুহাম্মাদের কওম। তারপর আল্লাহ তাআলা যখন আমাদেরকে, আমরা মায়ের গর্ভে আসি, বলছে মানুষ কোন জায়গা থেকে, কোন স্থান থেকে, কিসের দ্বারাই মায়ের গর্ভে আসে। সকলে যদি আমরা প্রায় সকলেই জানি, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ বলছেন যে মানুষ, তোমাদের মনে এত অহংকার, এত জুলুম, এত ঠিস্কার, এত হাহাকার, তোমরা কিসের দ্বারাই তৈরি হয়েছো? আমি আল্লাহ তোমাদেরকে কিসের দ্বারাই পয়দা করেছি? যদি তোমরা জানো, নিজের অহংকার, নিজের জুলমানা, নিজের নাফসানা হুঙ্কার সব মিটে যাবে। আল্লাহ বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন নুতফাতিন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সবথেকে প্রথম বলছে খালিস মাটির দ্বারাই তৈরি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন,
আর এমন একটা জিনিস থেকে তৈরি করেছি, সেই জিনিসটা স্বামী স্ত্রী উভয়ের মিলানোর পরে যেটা সব থেকে ঘৃণনা জিনিস, যেটাকে আমরা নুতফা বলি অর্থাৎ মানি বলি, সেই জিনিস যেটা বীর্যপাত বলি, সব থেকে ঘৃণনা জিনিস থেকে আমি আল্লাহ এক দুটোবার ওসিলা করে তোমাকে দুনিয়ার বুকে নিয়েছি। তারপর যখন উভয়ের মিলন হওয়ার পরে যখন মায়ের গর্ভে আমাদের অবস্থান হয়, বলছে অবস্থান, ডাক্তার বলছেন যে সেই সময় একজন বাচ্চা, এই বাচ্চা ধরলেন এরকম গোলভাবে মায়ের পেটে এমন সিস্টেম করা থাকে, মায়ের খাদ্যনালী থেকে ছেলের খাদ্যনালী পর্যন্ত ফিট করা থাকে। মা যা খায় তা ছেলের পেট ভরে, মায়ের রোগ হলে ছেলের রোগ হয়, হয় কি না? এমনকি বলছেন যদি মা ঠান্ডা খায়, ছেলে ভিতরে যে আছে সেও ঠান্ডা খাবে। তো বাচ্চাটাকে ঠিক সামান্য লজ্জাস্থানের কিছুটা অধিক অর্থাৎ কিছুটা উপরে যে জায়গাটা রয়েছে, সেই জায়গায় বাচ্চা ঠিক এরকম স্ট্রেন থাকে। আর পুরো জায়গাটা একদম একটা পর্দা থাকে আল্লাহর তরফ থেকে, সেই পর্দার দ্বারাই পুরো জায়গাটা ঘেরা থাকে সুন্দরভাবে বাচ্চা, আর শুধু খাদ্যনালী মায়ের খাদ্যনালীর সাথে ফিট করা থাকে। আল্লাহ তাআলা যদি চাইতেন অন্য কোন সিস্টেম তৈরি করতে পারতেন, তাই তো আল্লাহ কোরআনে খুদ বলেছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, কাদের জন্য? বলছে ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক ইন্নামাস সাবিল আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, যারা মানুষের উপরে জুলুম করে, মানুষকে সাতায়, মানুষের উপরে হুঙ্কার দেখায়। আর ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা নাহক তরিকায় অর্থাৎ যারা বেপন্থা রাস্তায় মানুষের উপরে গায়ের হাত তরিকায় মানুষের কাছে জিন্দেগি জামিয়ানা অর্থাৎ হয়তো কারোর দ্বারাই মানুষকে মানুষের দ্বারাই লাগানো, মানুষকে মানুষের দ্বারাই চিৎকার করানো, গালি দিওয়ানো, মানুষকে লাগানো, খুশকাটি দেওয়া, বলছে উলাইকা লাহুম আযাবুন আলীম। হে মুমিন, তোমরা জেনে রেখো, হয়তো দুনিয়ায় তোমরা মানুষকে কষ্ট দিবে, হাহাকার দিবে, কিন্তু আল্লাহর নিকট এসে তুমি বাঁচবে নাই। কারণ আল্লাহ কোরআনে বলছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি মনে করবে যে আমার পুরো স্থান অর্থাৎ আমার পুরো শরীর আমি তো আল্লাহর কাছে মিথ্যা দাবি করে দেবো, আমি তো আল্লাহকে মিথ্যা বলে দেবো, কিন্তু না, আল্লাহ তোমার মুখে মোহর লেগিয়ে দিবে। মুখে মোহর লেগিয়ে দিবার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে সব থেকে প্রথম তুমি এই গুনাহ করেছো কি নাই? তোমার মুখ বলবে যে না আমি গুনাহ করি নাই। আল্লাহ বলবে এর মুখে মোহর লাগাও। কান বলবে হ্যাঁ মাওলা গুনাহ করেছে, আমি নিজের কানে শুনেছি। চোখ বলবে হ্যাঁ মাওলা গুনাহ করেছে, আমি নিজের চোখে দেখেছি। হাত বলবে আল্লাহ গুনাহ করেছে, আমি নিজের দ্বারাই গুনাহ আমার দ্বারাই গুনাহ করিয়েছে। পা বলবে হ্যাঁ মাওলা গুনাহ করিয়েছে, আমাকে নিয়ে যে গুনাহ করিয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি সব থেকে নিকৃষ্ট পানির দ্বারাই তৈরি করেছি। তারপর যখন আমি মায়ের গর্ভে চলে আসি, যখন প্রায় 8 থেকে 9 মাস হয়, হওয়ার পরে যখন মা অত কষ্ট সহ্য করার পরে মায়ের কোনো কষ্ট যতই কষ্ট হোক না কেন মা নিজের কষ্টকে নিজের মধ্যে দাবিয়ে রাখে। এই পয়েন্টটা ধরে রাখবেন, এটা আমি পরে যে এই কথাটাকে তুলবো যে মায়ের কষ্টটা কতটা, সেখানে মায়ের লিঙ্ক যখন আসবে সেখানে বলবো। তো এরপর বাচ্চা যখন দুনিয়ার বুকে আসে, দুনিয়ার বুকে আসার পরে সব থেকে প্রথম আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেকটা মানবকে দুনিয়ার বুকে যাকে যখন পাঠাই তাকে আমি তখন মুসলমান রূপে পাঠাই, গায়ের কম রূপে নয়। কোন রূপে? সকলকে এক ধর্মই পাঠায়। সেটা কোন ধর্ম? সেটা হলো ইসলাম ধর্ম। অর্থাৎ আমার নিকট কেউ বেঈমান বা কাফের বা ফুজ্জার কাউকে আমি পাঠাই নাই। কিন্তু এখানে একটা সিস্টেমিটি আছে, এখানে একটা কোয়ালিটি আছে, সেই জিনিসটা আমাদের বড় জানা প্রয়োজন। সেটা হলো যে কোনো একজন ব্যক্তিকে ধরেন গ্রামের মডেল করা হলো,
গ্রামে 100 জন বসবাস করে। কতজন? 100 জন বসবাস করে। 100 জনের সর্দার কজনকে করা হলো? একজনকে। কজনকে? একজনকে। একজন সর্দার হলো। কিছু সংখ্যক মানুষ থাকে 20 থেকে 25 জন, তারা বলে যদি এ প্রধান হয় তাতেও আমাদের কিছু যায় না আসে না, আর যদি প্রধান নাও বা হয় তাতেও কিছু যায় বা আসে না। 25 জন কেটে গেল। আবার 10 জন বলে যে একে কেন প্রধান করা হলো, একে প্রধান না করে অন্য কাউকে মোড়ল করা দরকার ছিল। তারা মোটেও খুশি নয়। 35 জন কেটে গেল। আবার 25 জন এসে বলে যে একে করেছে খুব ভালো হয়েছে আমাদের জন্য। তো এরকম করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসেন, এসে মানুষের কাছে যখন দ্বীনের দাওয়াত দেয়, কোন মানুষ মেনেছে যে হ্যাঁ এ আমাদের রাসূল, কোন মানুষ মানে না যে না এ আমাদের রাসূল হতে পারে না। একজন এতিম, একজন চারাগা, একজন খাসি যিনি বকরি চড়াই বলছে একজন চারাগা, এ কি করে আল্লাহ তাআলা একে রাসূল করতে পারেন? রাসূল তো কোনো ফেরেশতাকে করা খায়, এ মানুষকে কি করে ফেরেশতা, মানুষকে কি করে রাসূল নামের রাসূল করে পাঠায়? তো ওই যে সময় আল্লাহর রাসূলকে কেউ মেনেছেন, কেউ মানেন না, কেউ নিজের সিলসিলা আলাদা করেছে, কেউ মানুষকে নিচের দিকে আকৃষ্ট করেছে। তো এবার একটা বাচ্চা দুনিয়ার বুকে আসছেন, তিনি কিন্তু বেগুনা মাসুম। যে বাচ্চা, খুব ধ্যান দিয়ে শুনি, যে বাচ্চা মায়ের গর্ভে প্রথম দুনিয়ার বুকে আসছে সে কিন্তু বেগুনা মাসুম, তার খাতায় কোনো গুনার গুঞ্জাইশই থাকে না। তারপরে বাচ্চা যখন আসলো দুনিয়ার বুকে, 2 থেকে 5 থেকে 7 বছর বয়সে যখন পৌঁছায়, শুধু 7 অনেক বেশি হয়ে গেল, 5 বছর পর্যন্ত যখন বাচ্চা পৌঁছায়, পৌঁছাবার পরে সব থেকে প্রথম কালচার ফলো করে, আমার বাপ মা কি জায়গায় আছে, আমার বাপ মা কোন জায়গাটাকে নির্দিষ্ট করেছে। সাধারণত আমাদের মাসুম বাচ্চা যারা থাকে, আমরা যখন টুপি সুন্দরভাবে একদম চোখে সুরমা দিয়ে আতর পড়ে জুম্মার নামাজ পড়তে রাস্তায় বের হয়, আমাদের বাচ্চা আমাদের হাত ধরে বলে আব্বাজি আমাকেও মসজিদে নিয়ে চলেন, বলে নাই? তো এবার যখন আপনার, আমি একজন হিন্দু, আমি একজন খ্রিস্টান, আমার বাচ্চা যখন হবে, যখন তার বয়স 5 বছর হবে, সে বাচ্চাকে যখন বলবো 5 বছর হবে, যখন আমি সুন্দরভাবে ড্রেস পোশাক আমার ইহুদি থাকবে, ড্রেস আমার নাসারাখানা থাকবে, আমার লিবাস শয়তানি লিবাস থাকবে, মুখে দাড়ি থাকবে নাই, পরনে পাঞ্জাবি থাকবে নাই, আল্লাহর রাসূলের সুন্নাত থাকবে নাই, আমি সুন্দরভাবে সেজে যখন বেরোবো, আমার বাচ্চা বলবে আমাকেও নিয়ে চলো। তার প্রভাব ওই জায়গায় পড়বে। সুতরাং বলার উদ্দেশ্য হলো যে এখানে যে সকলকে মুসলমান ধর্ম দিয়ে দুনিয়ার বুকে পাঠায়, তারপরে কালচার সিস্টেম ফলো হয় যে আমি কোন ধর্মকে মানি, আমি মুসলমান না আমি খ্রিস্টান, না আমি ইহুদি, না আমি নাসারা, না আমি জৈন, না আমি দ্বৈত, না আমি বৈধ। কত নিকৃষ্ট ধর্মের শেষ নাই। আল্লাহ তাআলা এদিকে বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন, বলছে আমাকে যদি কেউ খুশি করতে চায়, যদি আমাকে কেউ হাসাতে চায়, যদি কেউ আমাকে নিজের করে নিতে চায়, তাহলে সে যেন ইসলাম ধর্মেই থেকে আমার কাছে দুহাত তুলে চায়। তার মানে কি বুঝায়? সব থেকে সৎ ধর্ম কি? সব থেকে নেক ধর্ম কি? তো আমাদেরকে ইসলামকে প্রথম ফলো করতে হবে। এবার সেই মাসুম বাচ্চা যার বয়স 4 থেকে 5 বছর পর্যন্ত পৌঁছে যায়, পৌঁছে যাবার পরে বাচ্চাকে যখন আমরা বড় করি, সে বাচ্চা এখনকার সময় হিসাবে 7 থেকে 8 বছর যখন সময় হয়ে যায়, প্রত্যেকটা বাচ্চা মাসুম থেকে হোক, বড় হোক, ছোট হোক, সকলে প্রায় কম বেশি জানে 12 বছর হয়ে যাওয়া মানে আগেকার সময় 20-25 বছরে যে জ্ঞান থাকতো না, বর্তমান সময় 20 নয়, বর্তমান সময় 12 বছর বয়সে তার থেকে বেশি নলেজ হয়ে যায় কিনা? তার থেকে বেশি নলেজ বর্তমান 12 বছর বয়সের ছেলেদের হয়ে যায়। সুতরাং
আমাদের হিসাবে শরীয়তে এবারে বর্তমান সময় 12 থেকে 13 বছরে একজন বাচ্চা সাবালক হয়ে যায়। যখনই সে সাবালক হয়ে গেল, আল্লাহর বিধান তার উপরে জারি হয়ে গেল, আল্লাহর হুকুম তার উপরে লাগু হয়ে গেল। যেমন একজন 50 বছর মানুষের, যেমন একজন 30 বছর মানুষের উপরে যে হুকুম রয়েছে, একজন 13 থেকে 14 বছর বয়স অর্থাৎ যখন সাবালকের পথে পা দেয়, সঙ্গে সঙ্গে সে মানুষের উপরে আল্লাহর সমস্ত বিধান, আল্লাহর সমস্ত হুকুম জারি হয়ে যায় যে এবার আজ থেকে তুমি যা করবে তোমার তার নামায়ে আমলে লেখা শুরু হয়ে যাবে। এবার আসি যে আমরা যদি আমার নিজের সন্তানকে যদি ঠিক জায়গায় ঠিক রাস্তায় না দাঁড় করাতে পারি, তাই আল্লাহর রসুল সব থেকে প্রথম বলেন যে বিবি নেক হওয়া দরকার, স্বামী সৎ হওয়া দরকার। দুনিয়ার একটা জিনিস জান্নাতের সব থেকে বড় নিয়ামত দুনিয়ার বুকে দেওয়া হয়েছে। খাওয়া দুনিয়ার বুকে খাওয়ার জন্য, খাওয়ারটা জান্নাতের নিয়ামতের মধ্যে পড়ে নাই। বলছে দুনিয়ায় কি দেওয়া রয়েছে জান্নাতের নিয়ামত? বলছে দুনিয়ার বুকে সব থেকে বড় জান্নাতের নিয়ামত হলো তোমার বিবি। কোন মানুষ যদি একটা নেক বিবি যদি পেয়ে যায়, আমি তো আমার গবেষণা অর্থাৎ আমার কালচার হিসাবে আমি যতটা জানি, কেউ যদি নেক বিবি একজন পেয়ে যায়, তার জিন্দগি, তার হিস্ট্রি পুরো তৈরি হয়ে গেল। আপনি 10 টাকা কামান কি 20 টাকা কামান, হয়তো দুবেলা দুটো রুটি ঘরে নিয়ে আসেন। যদি কোনো জালিম বিবি হয়, যার মধ্যে সবরের কোনো জিনিস নাই, যার মধ্যে সর্বসময় অন্য চিন্তা, যখন দুটো রুটির ব্যবস্থা করবেন বলবে দুটো রুটি এটা আমি আমার বাপের ঘরের থেকে ভালো খেতাম। আরে তোর বাপের ঘরে ভালো খেতিস, এখানে যা রোজগার এখানে আমার পয়সায় তোকে খেতে হবে। সুতরাং সব থেকে প্রথম প্রত্যেকটা ছেলেকে দরকার যে যেন মহিলা নেক হয়, পরিবার নেক হয়, পরিবার সৎ হয়। যদি এই জিনিসটাকে আমরা ফলো করি, তাহলে কোনো পরিবার নিজেকে বদ জায়গায় দাঁড় করাতে চাইবে না। কমসে কম নিজের খাতিরে বা নাই হোক, নিজের মেয়ের খাতিরে নিজেকে সুন্দর জায়গায় দাঁড় করাবে, ঠিক কিনা? যদি এই কালচার শুরু হয়ে যায় যে আমি যখন বিবাহ করব, আমার সন্তানকে যখন বিবাহ দেব, যে মেয়ে ঘর হবে সে মেয়ে ঘর যেন নেক ঘর হয়, নামাজি পরেশগারী ঘর হয়। কমসে কম নিজের জন্য নাই হোক, মেয়ের জন্য নামাজি হয়ে দাঁড়াবে। এরপর একটা বাচ্চা যখন বড় হতে থাকে, তার আল্লাহর সমস্ত বিধান হতে থাকে। এবার সব থেকে প্রথম আসি ইয়া আইয়ুহাল্লাযীনা, যে আয়াতটা সব থেকে প্রথম তেলাওয়াত করেছি, আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। তোমাকে যখন মুয়াজ্জিন ডাকবে, আসো নামাজের দিকে, মুয়াজ্জিন যখন ডাক দেয়, হে মুমিন, তুমি সমস্ত দুনিয়াবি কাজ কাম লেনদেন থেকে ফারাগাত করে নিয়ে তুমি তোমার দুনিয়ার বুকে যায় ডাকছে, যে তোমাকে খাওয়াচ্ছে, যে তোমাকে পড়াচ্ছে, তার ডাকে সাড়া দাও। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে যে একজন মানুষ মাঠে চাষ করছে, মাথায় গামছা বাঁধা আর ছেঁড়া লুঙ্গি পরা, গায়ে হাতে মাথায় সব জায়গায় কাদা ভর্তি হয়ে রয়েছে। সেই সময় মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, তার কানে আওয়াজ যাচ্ছে, কিন্তু তার অবস্থা হচ্ছে এটা যে আমি এই লিবাস, এই পোশাক পরিধান করে কি করে আল্লাহর ডাকে সাড়া দিতে পারি। আহ, কত নেককার, কত পরেজগার। আবার ওই ব্যক্তিকে যখন কোনো একজন পুলিশ, কোনো একজন এমপি বা কোনো একজন প্রেসিডেন্ট যখন ডাক দেয় যে অমুক ব্যক্তিকে ডাকো, মাঠের মধ্যিখানে চাষ করছে, মাথায় গামছা বাঁধা, একই পোশাক, ছেঁড়া লুঙ্গি পরে, গায়ে মুখে কাদা লাগা, যখন ডাকছে অমুক বড় বাবু আপনাকে ডাকছে কিছু দিবে বলে, ওরে বাপ রে বাপ। আর তাকে কে ধরে, কাঁচা তুল আর চ তার কাছে আগে। কেন? সেখানে গেলে আমি কিছু পাবো, সেখানে গেলে আমি দুনিয়াবি ফায়দা পাবো। বড় আফসোস লাগে, মুয়াজ্জিন ফজরের সময় ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে। মানুষ ফজরের সময় ঠান্ডাকালে সব থেকে আরাম করে কম্বলের তলায় ঘুমায়। আজকে আমি যখন আসামে প্রবেশ করলাম, আসামে প্রবেশ করার পরে যখন আমি এখানে নামি, তখন বাজে একটার সময় যখন রাস্তা থেকে এসি, আমি আমার নিজের ছাত্রকে বললাম, দেখো পুরো এখনো কুয়াশা হয়ে রয়েছে। হালাকি আমাদের হাওড়া জেলায় বর্তমান সময়
কলকাতায় এখনো রাত্রে শুতে গেলে পাখা না চালিয়ে ঘুমাতে পারা যায় না। তো এই রকম কষ্টদায়ক সময় আসামে মুয়াজ্জিন যখন ফজরের সময় কাঁপতে কাঁপতে বয়স্ক মানুষ উঠে যখন আল্লাহর ঘরে যে ডাকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে, কানে আওয়াজ তো পৌঁছায়। কানে আওয়াজ যে বারবার ডিস্টার্ব করা খায়, বারবার ডিস্টার্ব করে যে কেন মুয়াজ্জিন বারবার আল্লাহু আকবার বলছে। বিবি এদিকে চিমটি কেটে স্বামীকে বলছে কেন মসজিদের পাশে ঘর করলে, ঘুমানোর সময় এত ডিস্টার্ব করে। কিন্তু মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে বলে যাও দেখো কোন কোন বান্দাকে নামাজের ওই আজানের কিছুক্ষণ সময় আগে, যেই সময় মুয়াজ্জিন ঘর থেকে উঠেছে মসজিদে পৌঁছায়, যেই সময় হবার কিছুক্ষণ আগে যখন মুয়াজ্জিন দুনিয়ার বুকে আসে, দুনিয়ার বুকে সব থেকে প্রথম যার আওয়াজকে উঁচু করা হয় তার আগে ফেরেশতাকে দিয়ে পাঠায়, যাও ফেরেশতা তুমি যে বলো কোন মানুষ রয়েছে এমন, কোন মানব জাতি রয়েছে এমন, কোন মুমিন রয়েছে এমন যে আল্লাহর কাছে দু হাত তুলে চাইবে আর তার আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবে, আল্লাহর খাজানার দরজা খোলা রয়েছে, কোন এমন মানুষ আছো যে আল্লাহর কাছে চেয়ে নিবে, আল্লাহ তার খাজানার দরজা থেকে তোমাকে পুরো ভরপুর দান করবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই সময় আমাদের কোনো হুঁশ থাকে নাই, আমাদের জ্ঞান থাকে নাই, কেননা আমরা সেই সময় আরামে থাকি, সেই সময় আরামে ঘুমাই, সেই সময় কম্বলের তলায় বিবির পাশে একদম সুন্দরভাবে ঘুমাচ্ছি, আমাদের হুঁশ নাই। এদিকে বিবি বলে যে হয় ঘর সরাও আর না হলে যত ফুটো ফাটা রয়েছে সব বন্ধ করো। মুয়াজ্জিনের ডাক প্রত্যেক দিন শুনতে আর ভালো লাগে না, যখনই আমাদেরকে ডাকে, যখনই মুয়াজ্জিন আজান দিতে আসে সেই সময় প্রত্যেক দিন আমাদেরকে বিরক্ত হতে হয়, যদি তুমি কাল যদি না সরাও আমি আমার বাপের ঘরে চলে যাব। স্বামী কি দয়াশীল, বিবির ভালোবাসা দেখে নিজেকে না তড়তে পেয়ে বিবির ভালোবাসার জন্য তারপরের দিন একদম সব কিছু নিয়ে এসেছে, ঘরের প্রত্যেকটা ফুটো বন্ধ করবে। ভালো স্বামী না ওটা? সব থেকে উত্তম স্বামী দুনিয়ার বুকে মনে হয় ওই ব্যক্তি যে বিবির খাইশে আজান না শুনতে পায় সেই জন্য প্রত্যেকটা ফুটোকে বন্ধ করতেছে। তারপর যখন মুয়াজ্জিন ডাকার পরে যখন ঘুমিয়ে থাকে আর ওই সময় যে ব্যক্তি নামাজ পড়তে যায়, নামাজ পড়তে যাওয়ার পরে তাই তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেন যে হে সাহাবা তোমরা শোনো, যখন নামাজের সময় হবে আমি কোনো একজন আবু বকর বা কোনো একজন সাহাবাকে নামাজের ইমাম বানাইয়া দিই। ইমাম বানাইয়া দেওয়ার পরে হযরতে বিলালকে বলি বিলাল তুমি আজান দিয়ে দাও। আজান দিয়ে দেওয়ার পরে আমি জামাতকে দাঁড় করিয়ে দিয়ে আমি পিছনে আসি, পিছনে এসে বেশ কিছুটা আগুন জ্বালাই। আগুন জ্বালাবার পরে আমি প্রত্যেকটা ঘরে যাই যে ঘরে পুরুষরা রয়েছে, যারা জামাতের মধ্যে শরীক হতে পারে নাই, যারা নামাজের মধ্যে পৌঁছাতে পারে নাই, আমার মনে এত কষ্ট হয় যেন আমি তাদের প্রত্যেকের ঘরকে জ্বালিয়ে ছাড়কার করে দিই, কিন্তু আমি পারি নাই। আমার মনের মধ্যে সেই বল নাই, আমার মনের মধ্যে সেই ক্ষমতা নাই, কেননা প্রত্যেকটা ঘরেতে যুবতী নারী রয়েছে, বিবাহিত নারী রয়েছে, মা আম্মাসানের মতন বয়স্ক মহিলারা রয়েছে, আবার সেই ঘরে মাসুম বাচ্চা রয়েছে যাদের উপরে আল্লাহ নামাজ তো ফরজ করে নাই, যাদেরকে মসজিদে আসার আদেশ করে নাই, তাদের জন্য আমি রাসূল হয়ে পিছিয়ে পড়ি। এবার বলি প্রত্যেকটা গ্রামে এই সামান্য সামান্য ফাসলা অর্থাৎ সামান্যটুকু আলাদা, একটু আগাবেন মসজিদ, আর একটু আগাবেন মসজিদ, আর একটু আগাবেন মসজিদ, আহা যেন মনে হয় সব আল্লাহর বান্দা দুনিয়াতেই চলে এসেছে, মসজিদ ভর্তি করে দিয়েছে। আফসোস লাগে নাই? যখন নামাজ পড়তে যান আফসোস হয়নি যে মুয়াজ্জিন ডাকছে, আরশে আজিম থেকে টাইম নির্ধারিত করা হচ্ছে, আওয়াজকে নির্দিষ্ট করা হচ্ছে। এক সময় বলছে এমন সময় ছিল যে বিলাল যখন আল্লাহ রসুল আছেন তখন তো এরকম সময় ছিল না, এরকম ঘড়ি দেখে সময় পাওয়া যেত না, মানুষের কাছে খাঁচে গুজে গুজে আজান দিয়ে মানুষের কাছে আল্লাহর দিনকে পৌঁছে দেওয়া হতো না, কিন্তু মানুষ সর্বসময় ফলো করতো যে কোন সময় ওই সূর্য মাথার সমতুল্য হবে আমাকে জোহরের নামাজ পড়তে হবে, কোন সময় সূর্য সামান্য নামবে আমাকে আসরের নামাজ পড়তে হবে, কোন সময় আসমানে লাল সাদা কালো সুরুক আসবে আমাকে মাগরিবের নামাজ পড়তে হবে। তখন দেখে টাইম দেখতো আকাশ থেকে। বর্তমান সময় প্রত্যেকটা মুসলমানের ঘরে 5
বারবার মুয়াজ্জিনের আওয়াজ চাই, বারবার মানুষ ডেকে যায়। মসজিদে যখন আমরা রাস্তায় বসে লুডো খেলি, রাস্তায় বসে গেম খেলি, রাস্তায় বসে গানা বাজনা করি, আমার সামনে থেকে মুরব্বী নামাজ পড়তে যায়, আমাকে ডাকে। আমার বাপ মসজিদে যায়, আমাকে ডাকে। আমার মা নামাজ পড়তে বসে যে সন্তান নামাজ পড়ে লাও। কিন্তু এত জনের ডাক শোনার পরে আমার মনে বা আমার কানে সামান্যটুকু আল্লাহর জায়গা আসে নাই। এবার বলে দিই, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আলাম নাজালিল আরযা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। সূরা নাবাতে 30 পারার প্রথম পৃষ্ঠায় বলছে, আলাম নাজালিল আরযা মিহাদা, আমি আল্লাহ তোমাদের জন্য কি জমিনকে বিছানা বানাই না, ওয়াল জিবালা আওতাদা, দুনিয়া যাতে টলমল না করে, তাই তো আমি আল্লাহ যেমন কোনো বাঁশের উপরে কোনো বাঁশের উপরে যেমন তক্তা থাকে না, তক্তা টলমল করার সম্ভাবনা থাকে, আমি আল্লাহ দুনিয়াটাকে ঠিক ওই রকম পরিস্থিতিতে দাঁড় করিয়েছি। আর দুনিয়া যাতে টলমল না করে, আমি আল্লাহ পাহাড়কে পেরেক স্বরূপ বানিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, তোমরা দুনিয়ায় যেন সমস্ত উপভোগ করতে পারো মজা। আর ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতকে বানিয়েছি তোমাদের আরাম করার জন্য, রাতকে বানিয়েছি মানুষের মনের কষ্টটাকে দূর করার জন্য। ওয়া জাআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ দিনকে সৃষ্টি করেছি, শুধু দিনকে তৈরি করেছি তোমাদের কামাই করার জন্য। আমি আল্লাহ সমস্ত নিয়ামতে ভরপুর করেছি। আবার আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নিয়ামত রয়েছে যেটা আপনি মিথ্যা বলে সাবিত করে দিবেন? আছে? আছে? আল্লাহর কোন নিয়ামত আছে? কোনো নিয়ামত নাই যেটা আমরা মিথ্যা বলে সাবিত করে দেবো। তো আমার শোনাচ্ছেন আল্লাহওয়ালা ভাইরা, সব থেকে খাস মনে রাখি যে দুনিয়ায় যখন আমাকে আসতে হয়েছে, এই দুনিয়া আমাকে ছাড়তে হবে। কোন এক ব্যক্তি, দুনিয়া কত ভয়ঙ্কর খুব ভালো করে কান খুলে শুনে নি। কোন এক ব্যক্তি বড় জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন। জঙ্গলে প্রবেশ করার পরে সাওয়ারি ছিল, অল্প কিছু খাবারের ব্যবস্থা ছিল মানুষের সঙ্গে। জঙ্গলে যেতে যেতে প্রায় এমন পজিশনে গেছে যেখান থেকে ফিরতে গেলেও সাওয়ারি প্রয়োজন, অর্থাৎ ধরে নেন ঘোড়া নিয়ে গেছে, যেখান থেকে অফসি হতে গেলেও ঘোড়ার দরকার, আর যেখান থেকে নিজের মাকসাদ পর্যন্ত গেলেও ঘোড়ার দরকার। সামান্য কিছু খাবার ছিল, খাবার নিয়ে যখন ময়দানের মধ্যখানে পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পরে বহুত থাকান এসে গেছে। বহুত থেকে যাওয়ার পরে ঘোড়াটাকে সুন্দর করে বেঁধে দিয়ে, খাবারটা ঘোড়ার বোঝে রেখে দিয়ে নিজে একটা গাছের তলায় এসে আরাম করে ঘুমাচ্ছে। আর ঘুম থেকে ওঠার পরে যখন সেই ব্যক্তি ঘুমাচ্ছে খুব আরাম করে, যে আমার সাথে ঘোড়া আছে, আমার সাথে সমস্ত খাবারের ব্যবস্থা আছে, অর্থাৎ আমি কোনো সময় ফাঁসবো নাই বলে সেই ব্যক্তি যখন গাছের তলায় ঘুমায়, গাছের তলায় ঘুমাবার পরে যখন ঘুম তার ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে দেখছে ঘোড়াও নাই, ঘেমে যাওয়ার পরে দেখছে খাবারের ব্যবস্থাও নাই, বড় ক্ষুধার্ত আর বড় দূর যাওয়ার পজিশন রয়েছে, যেতেও পারবে না। মনে মনে করছে আমি যদি এত দূর পর্যন্ত সফর করতে না পারি, আমি যদি এত দূর সফর করতে যাই, আমাকে রাস্তায় মরতে হবে, আমাকে রাস্তায় ক্ষুধার্ত অবস্থায় মরতে হবে। তার থেকে ভালো আমি সফর করে কষ্ট পেয়ে না মরে আমি এই জায়গায় বসে এই জায়গায় আবার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়ি। দ্বিতীয়বার ঘুমিয়ে পড়ার পরে যদি আমার আল্লাহ আমার নসিবে মৃত্যু রাখে, তো আমার আল্লাহ আমাকে এই ঘুমের অবস্থায় যেন মৃত্যু দেয়। তারপরে যখন ব্যক্তি ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার পরে যখন ডান সাইডে দেখে কোনো এক বড় হুঙ্কার শিকারী বাঘ তাকে তাড়া করছে, ব্যক্তি তাড়াহুড়ো করে সেই জমিন থেকে, সেই ময়দান থেকে দৌড়ে দৌড়ে যায়। কিছুটা যাওয়ার পরে দেখছে বাঘের সাথে তো পারবো না, বাঘের সাথে পারবো না, দেখছে সামনে কুয়া রয়েছে। তো সে ব্যক্তি তাড়াহুড়ো করে বাঁচার জন্য সব থেকে প্রথম দেখলেন যে কুয়ায় আমাকে লাফ মারতে হবে। যখন কুয়ার সামনে পৌঁছায় সে ব্যক্তি, কুয়ায় যখন লাফ মারতে যায় দেখছে তলায় অজগর, তলায় অজগর। বড় ভয় খেলেন যে মওলা এবার আমি কি করি, উপরে বাঘ তলায় অজগর, তাহলে আমি করবোটা কি? তো সে ব্যক্তি দৌড়ে দৌড়ে এসে যখন ওই কুয়ার সামনে যায়, শুধু নিচে দেখেছে আর সাইড দেখেছে, দেখছে উপর থেকে একটা গাছের ডাল ঝুলছে। সে ব্যক্তি সঙ্গে সঙ্গে গাছের ডাল ঝুলে কুয়ার তলায় যায়। কুয়ার তলায় যাবার পরে যখন কুয়ার তলায় চলে যায়, কিছুটা যাবার পরে দেখছে যে এমন পরিস্থিতি, যদি আমি লাভ মারি আমাকে খাবে, আর আমি যদি কোনো রকম পরিস্থিতিতে উপরে উঠি ও খাবে, আবার
দেখছে যে দড়িটা, যে গাছ থেকে যে রশ্মিটা মারা ছিল, গাছ থেকে যে দড়িটা ঝুলছিল, সেই যে দড়িটা ধরে রয়েছে, দেখছে সেই দড়িটাকে আবার ইঁদুর আস্তে আস্তে কাতরাচ্ছে, অর্থাৎ ইঁদুর সেই দড়িটাকে কেটে কেটে শেষ করে দিচ্ছে। আর সেই ইঁদুর তখন সে ভাবছে কি করা যায়। তার কিছুক্ষণ পরে যে গাছের আশ্রয় নিয়েছিল, অর্থাৎ যে গাছের দড়ি ধরে ঝুলেছিল, তারপরে দেখছে উপরে মৌমাছির চাক, সেখান থেকে টপ টপ করে মধু টপছে। মধু টপার সময় সে ব্যক্তি দুনিয়ায় দেখে না যে উপরে আমার বাঘ রয়েছে, তলায় অজগর সাপ রয়েছে, আমি যে দড়িটা ধরে আছি সেই দড়িটাকেও ইঁদুর টক টক করে কাটতে রয়েছে, চারিদিকে বিপদ। তারপরেও যখন উপর থেকে মধুর বাক্স থেকে টপ টপ করে মধু ঝরছে, সে ব্যক্তি সমস্ত কিছু কষ্টকে ভুলে যাওয়ার পরে গাল হাঁ করে বসে রয়েছে, আর সেই মধুর উপভোগ, মধু যে টপ টপ করে পড়ছে সেই মধুটা খাচ্ছে আর আনন্দ উপভোগ করছে। বলেন, এখানে তার মৌত, নিচে পড়লে মৌত, উপরে পড়লে মৌত, সাইডে গেলে মৌত, যেদিক দেখবে মৌত, কিন্তু তারপর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, বিনা টেনশনে উপর থেকে মধু টপছে আর সে আনন্দ উপভোগ করছে। তো আমার সোনাচ্চার ভাইরা, ওই যে বাঘ তারা করছে সেটা অন্য কেউ নয়, মালাকুল মউত ফেরেশতা সর্বসময় আমাদের পিছনে পড়ে আছে। আর যে দিনটা আমরা যে দৌড়ে দৌড়ে কুয়ার সামনে যাই, সেই যে দিনটা আমরা যে যাচ্ছি সেইটা আর অন্য কিছু নয়। আমরা যত সময়, যত সেকেন্ড, যত সময় অতিবাহিত করছি, আমাদের সময়টা মউতের দিকে তত আগে বাড়ছে। আর যে কুয়াটায় যে লাভ মারতে যায়, যখন কুয়াটার দিকে তাকায়, সেটা কুয়া নাই, সেটা আসলে হলো কবর। এবার হলো কথা, কবরে আমি তলায় যাব, তলায় যে বাঁচবো, তলায় যে মরবো, তলায় দেখছে সাপ, সেটা অন্য কিছু নয়, আমাদের আমলের বদলা পড়ে থাকবে। যদি আমরা নেক আমল করি তাহলে আল্লাহ আমাদের এমন বিপদ নেবে নাই, যদি বদ আমল করি। আর যে দড়িটা ধরে মানুষটা বাঁচতে যায়, আর যে দুটো ইঁদুর দিয়ে আস্তে আস্তে কাতরাচ্ছে, সেটা আর অন্য কিছু নয়, সেটা দিন আর রাত অতিবাহিত হতেই রয়েছে। তাই আল্লাহ কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদের মনোকামনা, তোমাদের মনোভাবনা, মনোচিন্তা কি এটাই যে তোমাকে আমার কাছে ওয়াপসি হতে হবে না? যদি তোমার মনোকামনা এইটা হয় যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে না, তাহলে তুমি এটা ভুল ধারণা করছো। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অতি অবশ্যই তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে তুমি ভাবছো, তোমার মনোকামনা এটা যে তোমার দুনিয়ায় তুমি চিরস্থায়ী না, তোমাকে আমার কাছে আসতে হবে। তাই তো আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা জীবিত, প্রত্যেকটা জানদারের জন্য মউত অনিবার্য করেছে কে? সুতরাং বয়ান তো লম্বা করবো না, সময় অল্প সময় বাকি, 15 থেকে 20 মিনিট, একটু ধৈর্য ধরে বসি। এবার হচ্ছে আমাদের মেন বিষয়, মেন মৌজু, যেটা শুনেও মজা লাগবে। আর যদি আল্লাহর রহমতে যদি আপনারা আমল করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের জিন্দেগি তৈরি হয়ে যাবে। তো এবার মৌত এদিকে তাড়া করছে, কিন্তু আমরা কোনো দিকে চিন্তা করি নাই, আমরা আমাদের নিজের অ্যাশটাকে খুঁজে বেড়াই। শোনাচ্ছেন আল্লাহওয়ালা ভাইরা, একটা কথা বলছি, আমি যা বলছি এ কথা আমার মন গড়া কথা নয়। আমার আগে যিনি মাওলানা বায়ান করে গেলেন, তিনিও তিনার মন গড়া কথা বলে যাই নাই, বা আমি আমার বাপের মন গড়া কথা বলি নাই। কথা কার? কথা কার? চিৎকার করে বলি, কথা কার? হ্যাঁ, কথা হলো আল্লাহর। সুতরাং এই কথা যেহেতু আল্লাহর, তাহলে মানলে কার ফায়দা? মানলে কার? হ্যাঁ, মানলে ফায়দাও হলো আমাদের। সুতরাং দুনিয়ায় আমরা অল্প সময় হয়তো অতিবাহিত হচ্ছি। একটা মানুষ যদি জানে দুনিয়ায় সে কতটুকু সময় অতিবাহিত করে, তাহলে সে মানুষ বড় চিন্তিত হয়ে যাবে যে দুনিয়ায় কতটুকু সময় বাঁচে। একটা মানুষ দুনিয়ায় এত অল্প সময় বাঁচে, বলছে যদি তাজকিরা করা যায়, যদি মানুষকে বলা যায় যে তুমি দুনিয়ায় কতটুকু সময় বাঁচো, তাহলে তুমি আর কোনো দিন হয়তো অন্য কোনো চিন্তায় যেতে পারবেন না। খুব ভালো করে শুনি, দুনিয়ায় কতক্ষণ বাঁচি। আমরা যখন মায়ের কোল থেকে দুনিয়ার বুকে আসি, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয় কি না? হয়। এদিকে আপনাদের এদিকে নিয়ম আছে, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয় না? যখন আপনার মউত হয়, আজান ইকামত হয়? আজান আর ইকামত হয়? বলেন, আজান ইকামত হয়? আজান আর ইকামত হয় না।
আপনি দুনিয়ায় যখনই আসবেন আপনার ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে আপনার সময়কে কমপ্লিটেড করে দেওয়া হয়। এবার আপনি যেটুকু সময় দুনিয়ার বুকে কাটাবেন আপনার মৌত হওয়া মুহূর্তেই আপনার জন্য নামাজ অপেক্ষা করছে। সুতরাং এবার সময়টাকে ভাবি, একজন মুয়াজ্জিন যখন ইমামের পিছনে দাঁড়িয়ে ইকামত দেয়, যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মোনা মুয়াজ্জিনের বলা শেষ মুহূর্তেই আল্লাহ ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, ঠিক কি না? তাই তো মুয়াজ্জিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইকামত শেষ করে আর ইমাম সাহেব ডাকে আল্লাহু আকবার। তার মানে একজন 1.5 সেকেন্ড থেকে হার্ডলি 2 সেকেন্ড সময় দুনিয়ায় অতিবাহিত করে। কতক্ষণ? 2 সেকেন্ড সময় দুনিয়ার বুকে অতিবাহিত করে। হিসাব পেলেন কিনা? ইকামত থেকে নামাজ হতে যেমন 1 থেকে 2 সেকেন্ড, সেইটুকু সময় দুনিয়ায় অতিবাহিত করছি। তো আমার শোনাচ্ছেন আল্লাহওয়ালা ভাইরা, ওই যে 2 সেকেন্ড সময় আমরা দুনিয়ায় অতিবাহিত করছি, ওই সময়টা যেন আমার আল্লাহর জন্য হয়, দুনিয়ার জন্য নয়। দুনিয়ায় সমস্ত আরাম ऐश তো দিবে আল্লাহ, কিন্তু এরই নাম তো ঈমান, যে আল্লাহকে না দেখে, আল্লাহ রসুলকে না দেখে তাকে মানতে হবে, তাকে মানতে হবে। আল্লাহ রসুল বলছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। হে সাহাবা, তোমরা শুনে রেখে দাও, একটা জিনিস রয়েছে, আমি তোমাদের মধ্যে দুটো এমন কিছু জিনিস, দুটো হুকুম ছেড়ে যেতে চাই। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুটো জিনিসকে যদি আঁকড়ে রাখো তাহলে তোমরা কোনোদিন গুমরাহ হবে না। দুটো জিনিস কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। কিতাবুল্লাহি ইয়ানি কালামুল্লাহি, ইয়ানি আল কোরআন। কি? আল্লাহর কোরআন, আল্লাহর বিধান। দ্বিতীয় ওয়া সুন্নাতু রাসূলিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো এই দুটো জিনিসকে যদি আমরা আঁকড়ে রাখতে পারি, আল্লাহ রসুল বলছে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে রাখতে পারো তোমাদের জিন্দেগিতে কোনোদিন তোমরা গুমরাহ পথ হবে না। এবার দুনিয়ায় তো অল্প সময় কাটাই, দুনিয়ার বিষয়ে, দুনিয়াটাকে আমাদের সর্বসময় এটা ভাবা দরকার, দুনিয়ায় সর্বসময় আমাদেরকে সচেতন থাকা দরকার যে দুনিয়ার সময়টা যেন আমাদের দ্বারাই যেন বেতাকাল্লুবি ভাবে না কেটে যায়, অর্থাৎ দুনিয়ার জিন্দগিটা আমাদের জন্য যেন বেনাজরিয়া বেবাদরিয়া না হয়ে যায়। কেননা যখন আমাকে মরতে হবে, আল্লাহ তাই কোরআনে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি আল্লাহ কিছু সংখ্যক মানুষকে, কিছু সংখ্যক মানবকে সৃষ্টি করেছি, কিছু জিন এবং কিছু ইনসানকে সৃষ্টি করেছি, তাদেরকে জাহান্নামের জন্য নিযুক্ত করে। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল থাকবে, যাদের অন্তর থাকবে, মানুষের হাক আর বুঝতে পারবে না, মানুষের কষ্ট বুঝতে পারবে না। এই আয়াতে আরেক আয়াত আছে, ফাম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। এই আয়াতের ব্যাখ্যা হলো এটাই যে আল্লাহ তাআলা, কিছু মানুষ রয়েছে, এই সূরা ফাজিলের আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষকে যখন দুবেলা দুটো রুটির ব্যবস্থা করে দেওয়া হয়, দুবেলা দুটো রুটির ব্যবস্থা করে দেওয়ার পরে সে সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে বলায়, মানুষকে বলে বেড়ায়, ফায়াকুলু রাব্বি আকরামান, মানুষকে বলে বেড়ায় যে আমার আল্লাহ তাআলা আমাকে ইজ্জত দান করেছে, আমাকে ধন দৌলত দিয়েছে। আবার আল্লাহ অপর আয়াতে বলে, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান, যখন সেই ব্যক্তির থেকে ওই সামান্য দুটো বা চারটে রুটি ছিনিয়ে নেওয়া হয়, সে তখন মানুষের কাছে চিৎকার করে বলে, ফায়াকুলু রাব্বি আহানান, আমার আল্লাহ আমার থেকে আহারের যে ব্যবস্থা করেছিলেন সেই ব্যবস্থাটা আল্লাহ আমার থেকে ছিনিয়ে দিলেন। আওয়াজ শোনাতে আল্লাহওয়ালা ভাইরা, ওই দিক না ধ্যান দিয়ে এটা বলি যে আল্লাহ তাআলা নিয়ামত দেয় এটাও পরীক্ষার জন্য, আর নিয়ামত ছিনিয়ে নেয় এটাও পরীক্ষা দেওয়ার জন্য। সুতরাং দুনিয়ায় থাকতে গেলে আমার যতক্ষণ যা বললাম তার থেকে আমি 5-6টা কথা পাই। সব থেকে প্রথম, দুনিয়ায় আল্লাহ তাআলা সকলকে কোন ধর্মই সৃষ্টি করে? মুসলাম, এক ধর্ম ইসলাম। দ্বিতীয় হলো যে মুসলমানের মাথা যায়, অর্থাৎ মাথা কাটা যায় কিন্তু মাথা নত হয় না। মুসলমানের মাথা নত হয় না, মাথা কাটা যেতে পারে কিন্তু মাথা নত হবে না ঈমানের জন্য। 3 নম্বর,
আল্লাহ যাদের ক্ষমতা দিয়েছে, সে যারা ক্ষমতাশীল দুনিয়ার বুকে, তাদের ক্ষমতা কিন্তু আল্লাহ চিরস্থায়ী করে না, অস্থায়ী। হয়তো আমার কাছে মাল আছে, আমার কাছে কিছু গান আছে, আমার কাছে কিছু দুনিয়াবি সমস্ত ব্যবস্থা রয়েছে, সামান্য সময়ের জন্য আমি বড় পাওয়ারফুল ইনসান, কিন্তু এর পরে কিন্তু আমার আর কিছুই নাই। সুতরাং দুনিয়ায় মানুষকে হাহাকার না দেখিয়ে, মানুষের সামনে অহংকার না দেখিয়ে আল্লাহর দিকে আসি। তাই তো আল্লাহ বলেন যে লাস্ট কথা হচ্ছে এটাই লাস্ট বায়ান, আর এটাই লাস্ট কথা, এই কথাটাই শেষ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। ইয়া আইয়ুহান নাস, হে মানব, ইত্তাকু রাব্বাকুম, ভয় পাও কার থেকে? আল্লাহর থেকে। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, এবং ওই দিনের থেকে যেই দিন কোনো সন্তান কোনো বাপের কাজে আসবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া, কোনো বাপ কোনো সন্তানের কাজে আসবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ তাআলার প্রত্যেকটা ওয়াদা সত্য, দুনিয়ার বুকে কোনো ওয়াদা এদিক ওদিক হবে নাই। তারপরে বলছে ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, হে মানব তোমরা কি জানো যে কোন সময় আল্লাহ তাআলা পানি বর্ষণ করে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভস্থানে সন্তান আছে, পুরুষ সন্তান না মহিলা সন্তান। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, হে মানব তোমরা কি জানো কোন সময় মানুষের আহারের ব্যবস্থা কি রয়েছে? ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত, এবং তোমার মউত কোন সময় আসবে, কোন অবস্থায় আসবে তুমি জানো। ইন্নাল্লাহা আলিমুন খাবির, কিন্তু সমস্ত খবর রাখেন কে? আল্লাহ। দ্বিতীয় হলো ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, মানুষের দুটো চোখ থাকবে, কিন্তু মানুষ মানুষের কষ্টকে দেখতে পাবে না। আবার সামনে মানুষ তড়পাচ্ছে। বর্তমান সময় আপনাদের এই সাইডে তো বলতে পারবো না, আমাদের কলকাতার সাইডে এত নিকৃষ্ট মানুষ হয়ে গেছে বর্তমান, আপনার রোডে কেউ অ্যাক্সিডেন্ট করলে হাত দেওয়া যাবে না। হাত দেওয়া মানে আপনার নামে মামলা দায়ের করা হবে। আপনি হাত দিলেন কেন? আরে মরবে, পুলিশ প্রশাসন আছে, আর পুলিশ প্রশাসন এত নিকৃষ্ট যে তাদেরকে দাওয়াত দেওয়ার পরেও খুঁজে পাওয়া যায় না। এদিকে মানুষ তড়পায়, রাস্তায় তড়পে তড়পে মরে, অথচ নিজের সচক্ষে দেখতে হয় হাত দেওয়া যায় নাই। মানুষ ক্ষুধার্ত, মানুষ বড় অসুস্থ, ওষুধ কিনতে পাই নাই, আমরা দেখছি, তারপরেও কিন্তু আমরা মানুষকে সাহায্য করতে পারছি না। 10 টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন, 20 টাকা দিলে আপনি গরিব হবেন। এতদিন লকডাউন গেল, বলেন এমন কোন ঘর আছে যে ঘরে দুবেলা খাওয়া হয় নাই? আল্লাহ তাআলা যা হোক না যা হোক তো কিছু না কিছু তো রুজি জুটিয়েছে। তো মানুষের হাহাকার, মানুষকে যখন দেখবেন মানুষ কষ্টের মধ্যে রয়েছে, অবশ্যই তার হেল্প করেন, না হলে কিন্তু আপনাকে ওই জাহান্নামে যে কিছু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে তাদেরকে নিযুক্ত করে তার মধ্যে আপনিও পড়বেন, আমিও পড়বো যদি আমার দ্বারা এই ভুল হয়। তারপরে বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের দুটো কান দিয়েছি, কান দেওয়ার পরেও মানুষের হাহাকার, মানুষের চিৎকার শুনতে পায় না, মানুষ কষ্টই চিল্লায়, মানুষ শ্বাস কষ্টই মরে, মানুষ বিভিন্ন রকম ভাবে মানুষের কাছে সাহায্য চায়, মানুষ দেখে আমার থেকে সাহায্য চাইছে কিন্তু শুনেও শোনার ভান করে না, কান ঘুরিয়ে যায়। বড় দুঃখ লাগে। লং সফর তো করি অবশ্যই, এমন এমন মানুষ অপহাজ, আল্লাহ তাদের উমরকে দারাজ করুক এবং তাদের মৌতকে আল্লাহ আরো দূর করুক এবং তাদের জিন্দেগানি খুশহালি জিন্দেগানি দেখ। সে ব্যক্তিরা বড় কষ্ট পায়, এসে আল্লাহর দ্বারে চায় যে আল্লাহ 10 টাকা 20 টাকা দেন, আল্লাহর বান্দা 10 টাকা 20 টাকা দেন। তো 10 টাকা 20 টাকা যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমি গরিব হয়ে যাব না। তো সুতরাং আমার সামনে কেউ যখন এসে বলে, আমার জন্য সামান্যটুকু হলো কর্তব্য যে আমি তার সাহায্য করি। তৃতীয় হচ্ছে উলাইকা কাল্লানাম, এরা কাদের মতন, এদের উদাহরণ কি, এদের সম্মান মর্যাদা কোথায় দাঁড় করানো হয়েছে? বলছে উলাইকা কাল্লানাম, এরা হচ্ছে চতুষ্পায়ী জানোয়ারের মতন। কার মতন? চতুষ্পায়ী জানোয়ারের মতন, যারা এই সমস্তর মধ্যে পড়ে। অর্থাৎ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা
ইয়ারফুনা বিহার মধ্যে পড়ে, ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহার মধ্যে পড়ে। চোখ, কান, দিমাগ সব রয়েছে, এরপরেও যখন মানুষের হাহাকার শুনে না, বলছে উলাইকা কাল আনাম, এরা চতুষ্পায়ী জানোয়ারের মতো। তারপরে রাতে আল্লাহ বলছেন পরের সেন্টেন্স, বালহুম আজাল, বরঞ্চ তার থেকেও নিকৃষ্ট। ওয়াউলাইকা হুমুল গাফিলুন, কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের থেকে গাফিল নয়, আল্লাহ সব খবর রাখে। সুতরাং সোনাচ্চার ভাইরা, সর্বসময় আমাদের ভাবা খায়, আমাদের ভাবা লাগে যে আমার দ্বারাই দুনিয়ায় কারোর কষ্ট তো হয় নাই, আমার দ্বারাই দুনিয়ায় কেউ তো কষ্ট পায় নাই। বলেন বলেন হুজুর বলেন, বলি থাকেন বললে তো টাইম তো হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তো আর একটাই কথা বলবো, আর যতক্ষণ চা খাওয়ানো হচ্ছে ততক্ষণ কিছু বলে দিই নাকি? তো লাস্ট কথাটা আমি বলেই দিয়েছিলাম দুনিয়াবি সম্পর্কে। তো দেখেন, তো দুনিয়ায় আমার এই সময়টা কাটাতে গেলে তো আমার সোনাচ্চার আল্লাহওয়ালা ভাইরা, আমার সর্ব কাজের দিকে আমাকে ফলো করতে হবে, যে আমার দ্বারাই যেন এই সমস্ত ভুলগুলো না হয়, আমার দ্বারাই মানুষ যেন উপকৃত হয়। তুমি দুনিয়ায় যখন এসেছিলে সকলে হেসেছিল, কিন্তু দুনিয়া থেকে তুমি যখন যাবে সকলে যেন কাঁদে, তাই না? হয় না? যখন কোনো বাচ্চা আসে সকল খুশিতে পার পায়, এখানে অমুক ঘরে সন্তান হয়েছে, আমার সন্তানের সন্তান হয়েছে। কিন্তু এমন জীবন করিয়ে গঠন, অর্থাৎ এমন জিন্দগিটাকে নিজের বানান, যখন আপনি মরবেন তখন যেন সকলে কাঁদে। তো সেটা সেই মৌত। আর একটা কথা বলেই দিই, 5 মিনিট লাগবে হয়তো লাস্ট, যে দেখেন একটা কথা, যে আমাদের তো দুনিয়াবি জিন্দগি আমাদের কেমন হবে তার কিছু আলামত আমরা দুনিয়ায় পাই। যেমন সব থেকে প্রথম হলো, নাম্বার 1, আপনি দুনিয়ায় সর্বসময় খুশহালি জিন্দগি কাটাতে পারেন। অনেকজন আছে তাদের কাছে টাকা থাকে, তাদের কাছে ধন দৌলত থাকে, কিন্তু তারা খুশ হতে পারে না। দেখবেন বড় বড় অফিসার রয়েছে, রাজবাড়ির লোক রয়েছে, বাসে যাচ্ছে, কোনো রকম সামান্য দুটো ছোলা মুড়ি দিয়ে খেয়ে নিল, হয়ে গেল। আরে 80-90 হাজার টাকা কামাচ্ছিস কেন? যদি 2 টাকা ছোলা মুড়ি খাবার থাকে তো 80-90 হাজার টাকা কিমিয়ে কোনো লাভ আছে? আর দ্বিতীয় হলো, যখন ফেরেশতা আপনার কাছে আসে, আজরাইল আসার পরে বলে, হে আল্লাহর বান্দা, হে আব্দুল্লাহ, তুমি ওই জায়গায় চলো যেখানে তোমার আল্লাহ এবং ওই ফেরেশতা যারা দোয়া দেবার জন্য 1 থেকে 7 তবক আসমান পর্যন্ত অপেক্ষা করছে। হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়ায় যেটুকু সময় অতিবাহিত করেছো সেইটুকু সময় তুমি আল্লাহকে রাজি আর খুশি করে দিয়েছো। সুতরাং আজ তোমাকে দুনিয়া থেকে যাওয়া লাগে আল্লাহর হুকুমে, তোমার ডাকে সাড়া দিতে আল্লাহর হুকুমে এসেছি, তুমি আল্লাহর ডাকে সাড়া দাও। তো সেই ব্যক্তি কি বলেন, যে ও ফেরেশতা, এই লানাতখোরি, এই জিল্লাতখোরি জিন্দেগি থেকে, এই ধোঁকাবাজি দুনিয়া থেকে আমার নফসটাকে যত তাড়াতাড়ি হয় তুমি বের করিয়ে নিয়ে যাও। আবার যখন কোনো গুনাহগার বান্দার কাছে আসে, গুনাহগার বান্দাকে এসে বলে, ও আল্লাহর বান্দা, তুমি ওই জায়গায় চলো যেখানে তোমার আল্লাহ তোমার উপরে বড় রাগান্বিত হয়ে আছে। সেই ব্যক্তিটা তখন চিৎকার করে, সেই মানুষ তখন হাহাকার করে, ও মাওলা গো, ও আকা গো, ও আমার সাহাবা, ও আমার আল্লাহ, তোমাকে যে ফেরেশতা, তোমাকে যে আল্লাহ পাঠিয়েছে, তুমি সেই প্রভুর কাছে যাও, যে বলো আমাকে যেন আরো কিছু সময় দুনিয়ায় অল্প কাটাতে দেওয়া হয়, কেননা আমার আল্লাহ যদি আমার উপরে রাগান্বিত থাকে তাহলে আমার জিন্দগিটা তো যা হয়েছে হয়েছে, কিন্তু পুরো জিন্দগি বেকার হয়ে যাবে। সুতরাং আমাকে 5 থেকে 10 সেকেন্ড সময় দাও। ফেরেশতা যাবে না, ফেরেশতা বলবে যে কোনো সময় তোমাকে দেওয়া হবে না, তোমার জান যখন আল্লাহ কবুজ করতে বলেছে আমাকে কবুজ করা খায়। তাই আল্লাহ কোরআনে বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন, যদি তুমি নেককার মানুষ হও, তোমার যখন রূহকে লিয়া হবে, বলা হয় যেমন বড় সমুদ্র থেকে একটা সুই প্রবেশ করিয়ে সুইটাকে যেমন তুললে কোনো কষ্ট হয় নাই, ঠিক সেই রকম একজন মুসলমান মুমিন যদি হয়, তার যখন রূহ থেকে যখন তার রূহটাকে নেওয়া হবে, বলা হয় যেমন সমুদ্রতে সুই ঢুকিয়ে তুলে নেওয়া হয়, ঠিক একজন মুমিনের রূহকে আল্লাহর ফেরেশতা ঠিক সেরকম ভাবে জব্দ করে নিবে। সুতরাং যে আল্লাহওয়ালা হবে, যে নেককার হবে, তার কোনো ধরনের কষ্ট হবে না। আবার যখন বদকার হবে, বদকারের মিসাল বড় ভয়ঙ্কর দিয়েছে।
তো বদকারের মিসাল এত ভয়ঙ্কর দিয়েছে, বলছে যখন তারা জান কবজ করতে আসে ফেরেশতা এসে যখন তাকে মালাকুল মউত বলে যে চলো তোমার আল্লাহর কাছে, যেখানে তোমার আল্লাহ বড় রাগান্বিত হয়ে আছে, বলছে তার রূহকে ওই রকম ভাবে বের করানো হয় যেমন ধরে নেন একটা খেতার ভিতরে শিমুল তুলো দেওয়া থাকলো, শিমুল তুলো দেওয়ার পরে সেই খেতার সেই বালিশটাকে ভালো করে সুন্দর করে একদম প্যাক করা হলো, প্যাক করার পরে সুই জাতীয় জিনিসকে যেমন ধরলেন ওই বালিশে ঢুকানো হলো, ঢুকানোর পরে বালিশকে যখন সুই জাতীয় জিনিস থেকে টানা হয়, যেমন তুলো থেকে চিরুনি বেরোতে চায় না, যেমন তুলো থেকে সুই বেরোতে চায় না, ঠিক সেই রকম ভাবে একজন গায়ের মুসলমান যে হবে, যে মুমিন হয়ে গুনাহগার হবে, বদকার হবে, বলছে আল্লাহ তাআলা ফেরেশতা যখন ওই মানুষের জান কবজ করতে আসবে, বলছে সেই জান কবজ করার সময় তার রূহ থেকে ঠিক ওই রকম ভাবে জানকে বের করে নেওয়া হবে যেমন একটা বালিশ থেকে যেমন সুই দিয়ে টানলে যেমন যায় নাই। অর্থাৎ এত ভয়ঙ্কর মউত হবে গুনাহগার হলে। সুতরাং আমার কাছে যেন ফেরেশতা আমার এসে বলে হে আল্লাহর বান্দা তুমি চলো ওই জায়গায় যেখানে তোমার আল্লাহ তোমার উপরে বড় খুশি আছে। আর সময় লুব না, আমার সময় হিসাবে সময় শেষ। আল্লাহ আমাদের সকলকে দুনিয়াবি জিন্দগি খুশহালি জিন্দগি দান করুক। এবং সময় তো বড় অল্প, পুরো সময় পুরো কথাটা হয় নাই, কিছুটা হয়েছে। অর্থাৎ দুনিয়াবি আমার দুনিয়ায় কিভাবে চলা দরকার ঠিক সেই রকম যেন যেরকম বলা হলো, আল্লাহ আমাদের সকলকে সেই কথার প্রতি আমল করাক, সেই পথে চলাক এবং আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতকে দারাজ করুক। যদি আপনাদের সামনে বলার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়, হয়তো অনেকের বুঝে আসে না এই ভাষা, কারণ হয়তো খুব ভালোই বুঝে এসেছে, তো আল্লাহ তাআলা আমাকে আল্লাহর ওসিলা করে ক্ষমা করবেন। দোয়া হবে যে যা কাজ করছেন তাড়াতাড়ি ফারাক হয়, চা ফা খেয়ে নিয়ে, সময় আর অতিবাহিত করবো না, যেহেতু 12:15 অলরেডি বেজে গেছে। ভাই শোনেন, মানুষ অনেক কমে গেছে, তো আমি অনুরোধ করব দোয়া হবে, তো দোয়ার আগে সবার যেহেতু সভাপতি তার কিছু ভাষণ আছে উপদেশমূলক, তো আমি অনুরোধ করি, আমি তো আপনাদেরই গায়ের সওয়া, সবাই চেনেন হাড়িভাঙ্গা মৌলানা মানে শিবন মেলটা হয় না, তো মুই অনুরোধ করম একটু চাপিয়ে এসো, মুখ খালি 10 মিনিট সময় দিবেন। আসেন আসেন ভাই, আগিয়ে আসি আল্লাহর জন্য, মজমায় আল্লাহর জন্য আগিয়ে আসি, উঠি বিনা দ্বিধাবোধে, উঠি ইনশাল্লাহ, পিছন থেকে উঠি ভাই। এবং যারা মজমার আশপাশে ঘোরাফেরা করছে তারাও আসি, আর সামান্য 15 মিনিট সময় দেওয়া হবে, আসি ভাই। একদম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। তামাম তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্যর সহিত সভাস্থলে প্যান্ডেলের ভিতরে অনেক সময় বসার তৌফিক দিয়েছেন। আমরা ধৈর্যর সহিত বসা আছি এবং পর্দার আড়ালে মা বোনরা কান পাতিয়ে বহু মূল্যবান কথা কোরআন ও হাদিসের সমন্বয়ে তারা আমলের জন্যে সেখানে এই ঠান্ডার দিনে বসে আছেন।